আসসালামু আলাইকুম। জেতা ম্যাচ হারলে কেমনটা লাগে? ঠিক তেমন একটা অবস্থার ভেতরে দাঁড়িয়ে আছে খুলনা টাইগার। একেবারে ইজি জেতা ম্যাচটা হাতের ভেতর থেকে ছিনিয়ে নিয়ে গেল রংপুর টাইগার্স। রংপুর এই বিপিএল এ মনে হয় আর হারতে চাইছে না। ৭টা ম্যাচ টানা ৭টাতে তারা জিতলো। অবিশ্বাস্য একটা ব্যাপার। অবিশ্বাস্য সময় কাটছে রংপুরের। আজকের ম্যাচটা একেবারে শ্বাসরুদ্ধকর ম্যাচ হয়েছে। শেষ বল পর্যন্ত রেজাল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হয়েছে। তবে আসলে বড় রান চেস করতে গিয়েও অর্থাৎ ১৮৭ রান চেস করতে গিয়েও শেষ পর্যন্ত ৮টা রানে কাটা পড়লো। কিন্তু এই ম্যাচটা খুলনার কোনোভাবেই হারার কথা ছিল না, হারা উচিত হয়নি একেবারে। ১৮৭ রান চেস করতে গিয়ে শেষ ৩ ওভারে অর্থাৎ ১৮ বলে ২২ রান দরকার, হাতে রয়েছে ৭টা উইকেট। একটু তাড়াহুড়ো করতে গিয়ে ম্যাচটা হারলো না। তবে এই ম্যাচ কিভাবে হারে? 18 বলে মাত্র 22 রান দরকার, হাতে 7টা উইকেট। এই ম্যাচ কিভাবে বের হয়? সত্যি ব্যাড লাক, মানে ব্যাড লাকেরও ব্যাড লাক। আসলেই তাই। প্রথমে ব্যাট করতে নেমেছিল আজকে রংপুর। শুরুটা কিন্তু ভালোই করেছিল তারা এবং সেই শুরুটা ধরে রেখে দুই পাকিস্তানি রিক্রুট খুশদিল এবং ইফতেখার দুজনে মিলে দুর্দান্ত পারফরমেন্স করে দুর্দান্ত পার্টনারশিপ গড়ে রংপুরকে একটা শক্ত ভিত্তি এনে দেয়। ইফতেখার চাচা সে কিন্তু আজকে 36 বলে 43 রান করে, কিন্তু সব থেকে বড় যে কাজটা সেটা কিন্তু খুশদিল করেছে। একেবারে 35 বলে 73 রানের সাইক্লোন ইনিংস খেলেছে। আর খুশদিলের এই ইনিংসের উপর ভর করে কিন্তু 186 রানের টোটালটা পেয়ে যায় রংপুর। মূলত বলার মতো এই দুইজনই কিন্তু রান করেছে এবং ওপেনিং এ তাওফিক খান সেও কিন্তু 36 রান করেছে। মূলত এই তিনটেই বড় স্কোর রংপুরের। রংপুরের বোলিং লাইন আপ আমরা অনেকেই জানি, খুবই শক্ত লাইন আপ। সেই জায়গা থেকে 187 রান করা খুলনার জন্য টাফ হবে, সেটাই সঠিক হিসাব। এবং খুলনার যদি বোলারদের দিকে তাকায়, আবু হায়দার রনি এবং হাসান মাহমুদ দুজনে দুটো করে উইকেট পেয়েছে। তো সেখান থেকে আসলে এটা অনুমেয় যে পেসাররাই ম্যাচের গতিপথ বদলে দেবে, সেটাই হয়েছে। সেটাই শেষ পর্যন্ত আসলে হয়েছে। রংপুর তাদের ক্যাপ্টেন সোহান দুর্দান্ত ক্যাপ্টেন্সি করছেন। কোন সময়ে কোন বোলারকে দিয়ে বল করাতে হবে সেটা যেন সোহান পাকাপোক্ত হয়ে গেছেন। ক্যাপ্টেন্সিটা অসাধারণ করছেন এবং এনজয় করছেন তিনি। নাইম শেখ অসাধারণ ইনিংস একটা খেলেছেন। আজকে 50 করেছেন নাইম, 41 বলে 58 করেছে। ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ দুইটা ইজি লাইফ পেয়ে ওই স্কোরটাকে বড় করতে পারলো না। 24 বলে দ্রুত গতিতে 39 করে তৃতীয়বারে ক্যাচ দিয়ে সে আউট হয়ে গেছে। এবং আফিফ হোসেন ধ্রুব গত ম্যাচ খেলেনি, আজকে খেলেছে। 15 বলে 29 রান করে সেও প্যাভিলিয়নের পথ ধরেছে। কিন্তু যা কিছুই ঘটে থাক, এই শেষ 3 ওভারে 18 বলে কিভাবে 22 রান করতে পারে না একটা দল? যে দলে সাইফুদ্দিন থাকে সে দলে কোনো কিছুই বলা যাবে না। শেষ ওভারটা করতে আসে সাইফুদ্দিন। 6 বলে 12 রান দরকার, হাতে আছে 4টা উইকেট। 3টে উইকেট পড়ে গেল ভাই এক ওভারে। একটা রান আউট এবং আরো 2টা উইকেট। কি একটা অবস্থা! এত হুটোপাটা করার কোনো দরকারই ছিল না। নেওয়াজ একটু বুঝে শুনে যদি ব্যাটটা চালাতে পারতো তাহলে মনে হয় ম্যাচটা খুলনার পক্ষে যেত, কিন্তু আসলে শেষ পর্যন্ত সেটা সম্ভব হলো না। মাহদী হাসান দুর্দান্ত ছিল আজকে বোলিংটা, 4 ওভারে 2 উইকেট নিয়েছে সে। তবে মেন যে উইকেটের পার্ট, সে জায়গায় কিন্তু উইকেটটা বড় ইস্যু না। এখানে সাইফুদ্দিন যে বলটা করেছে 3 ওভারে 28 রান দিয়ে সেও 2টো উইকেট নিয়েছে এবং শেষ ওভারটা ঠান্ডা মাথায় যেভাবে বোলিংটা করেছে সেটা কিন্তু অসাধারণ অসাধারণ। মেনি মেনি কংগ্রাচুলেশন রংপুর। 7 ম্যাচে 7টাতে জিতে তারা পয়েন্ট টেবিলের শীর্ষে এবং খুলনা টাইগার তার থেকে 2 ম্যাচ কম খেলে 5 ম্যাচে 2টাতে জিতে তারা কিন্তু 4 পয়েন্ট নিয়ে 4 নাম্বার পজিশনে আছে। তবে এইরকম জেতা ম্যাচ হারার কষ্ট নিয়ে মেহেদী হাসান মিরাজ আজ রাতে ঘুমাতে পারবেন কিনা সেটা একটা প্রশ্নই।